বন্ধুরা, একবার কল্পনা করুন যে ভগবানকে কোটি কোটি মানুষ শক্তির উৎস বলে মানেন, যিনি এই সৃষ্টির পালনকর্তা, তিনি কিনা বছর একবার অসুস্থ হয়ে পড়েন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি বছর এমনই এক রহস্যময় ঘটনা ঘটে। স্নান যাত্রার পর স্বয়ং ভগবান জগন্নাথ জ্বরে আক্রান্ত হন বলে বিশ্বাস করা হয়। এরপর টানা 15 দিনের জন্য ভক্তদের দর্শনও বন্ধ হয়ে যায়। কিন্তু কেন ঘটে এই ঘটনা? দেবতা হয়েও কেন অসুস্থ হন জগন্নাথ? আর এই 15 দিনের আড়ালে লুকিয়ে আছে কোন প্রাচীন রহস্য? আজকের ভিডিওতে আমরা জানাবো সেই অবিশ্বাস্য কাহিনীর ব্যাপারে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভাবুন তো, যদি হঠাৎ একদিন আপনাকে বলা হয় আজ জগন্নাথের দর্শন হবে না কারণ তিনি অসুস্থ, প্রথমে তো আপনার বিশ্বাসই হবে না। কিন্তু এটাই পুরীর শতাব্দী প্রাচীন ঐতিহ্য, যা আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে পালিত হয় স্নান যাত্রা। এই দিনে ভগবান জগন্নাথ, বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে মন্দির থেকে বাইরে এনে বিশেষ বেদিতে বসানো হয়। তারপর 108টি পবিত্র কলসির জল দিয়ে তাদের মহাস্নান করানো হয়। লোকবিশ্বাস অনুযায়ী এত ঠান্ডা জল দিয়ে দীর্ঘ সময় স্নান করার পর ভগবান জগন্নাথের জ্বর আসে। এই ঘটনাকেই বলা হয় অনাসর। এই সময় দেবতারা সাধারণ মানুষের মতন বিশ্রাম নেন এবং চিকিৎসাও গ্রহণ করেন বলে বিশ্বাস করা হয়। কিন্তু এখানেই শেষ নয়। এই সময় মন্দিরের দরজা সাধারণ ভক্তদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। টানা প্রায় 15 দিন কেউ ভগবান জগন্নাথের দর্শন করতে পারেন না। এই সময় অনেকেই বলেন এটা জগন্নাথের বিশ্রামের সময়। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি ভগবান জগন্নাথ অসুস্থ হন? হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান জগন্নাথ মানুষের কাছাকাছি থাকার জন্য মানুষের মতোই নানা লীলা করেন। তিনি জন্ম নেন না, তবুও জন্মোৎসব পালন হয়। তিনি আহার করেন, শয়ন করেন, ভ্রমণেও বের হন, আবার অসুস্থও হন। এর মাধ্যমে বোঝানো হয় যে ভগবান দূরের কেউ নয়, তিনি ভক্তদেরই পরিবারের একজন সদস্যের মতো। এই 15 দিন ভগবানের বিশেষ সেবা করা হয়। আয়ুর্বেদিক ভেষজ দিয়ে তৈরি নানা ওষুধ, ফলের রস এবং হালকা ভোগ নিবেদনও করা হয়। বিশ্বাস করা হয় রাজবৈদ্য তার চিকিৎসা করেন। আরেকটি বিশেষ বিষয় রয়েছে, এই সময় ভগবানকে সাধারণ মহাপ্রসাদ দেওয়া হয় না, পরিবর্তে ভেষজ মিশ্রিত বিশেষ প্রসাদ নিবেদন করা হয়, যা শরীর সুস্থ রাখতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। এটি ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র বলেও মানা হয়। 15 দিন পর আসে সেই বিশেষ দিন, ভগবান সম্পূর্ণ সুস্থ হয়ে নতুন রূপে ভক্তদের সামনে আবির্ভূত হন। এই দিনটিকেই বলা হয় নবযৌবন দর্শন। বিশ্বাস করা হয় অসুস্থতা কাটিয়ে তিনি যেন নতুন প্রাণশক্তি নিয়ে ফিরে আসেন। এই দর্শনের জন্য লক্ষ লক্ষ ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করেন, কারণ বছরের যে কোনো দিনের তুলনায় এই দর্শনের মাহাত্ম্য অনেক বেশি বলে মনে করা হয়। এরপর শুরু হয় বিশ্বের অন্যতম বিখ্যাত ধর্মীয় উৎসব রথযাত্রা। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা বিশাল রথে চড়ে বের হন তাদের মাসির বাড়ি গন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। অসংখ্য ভক্ত রথের দড়ি টানেন এই বিশ্বাসে যে এতে জীবনের পাপ দূর হয় এবং ঈশ্বরের আশীর্বাদও লাভ করা হয়। তবে ইতিহাসবিদদের মতে এই আচারটির আরেকটি দিকেও রয়েছে। ভগবান জগন্নাথের বিগ্রহ কাঠের তৈরি। প্রতি বছর স্নানযাত্রার পর বিগ্রহে প্রাকৃতিকভাবে আর্দ্রতার প্রভাব পড়তে পারে, তাই কিছুদিন বিশ্রাম, পরিচর্যা এবং রং সংস্কারের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় আচার এবং বাস্তব প্রয়োজন দুটি বিষয় এখানে একসঙ্গে মিলেমিশে গেছে বলেও অনেকে মনে করেন। এই কারণে জগন্নাথ দেবের অসুস্থ হওয়ার ঘটনাকে শুধু একটা অলৌকিক কাহিনী নয়, বরং ভক্তি, ঐতিহ্য এবং সংস্কৃতির এক অসাধারণ মিলন হিসেবেও দেখা হয়। বন্ধুরা, ভগবান জগন্নাথের এই লীলা আমাদের শেখায় জীবনে বিশ্রাম যেমন প্রয়োজন, তেমন সুস্থ হয়ে নতুন উদ্যমে ফিরে আসাও জীবনের এই এক অংশ। আর সেই কারণে প্রতি বছর এই অনন্য ঐতিহ্য লক্ষ লক্ষ মানুষের মনে নতুন করে ভক্তি ও বিস্ময়ের জন্ম দেয়। আপনাদের কি মনে হয়, ভগবান জগন্নাথের এই অসুস্থ হওয়ার লীলার পিছনে শুধু ধর্মীয় বিশ্বাস, নাকি এর সঙ্গে লুকিয়ে আছে গভীর কোনো প্রাচীন রহস্য? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমনই আরও রহস্যময় ইতিহাস, ধর্মীয় কাহিনী ও অজানা তথ্য জানতে আজই সাবস্ক্রাইব করুন বঙ্গ এপিক।